रे ना रे ना रे नू रे ना रे সংসারে লক্ষ্মীশ্রী গড়ে তোলার দায়িত্ব বাড়ির মহিলাদের। আর সেটা কিভাবে সম্ভব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ना रे ना रे नू रे ना रे সকালবেলায় গাছের থেকে একটা পাকা আম পড়ে গিয়েছে। আর জানো তো, সবসময় কিন্তু গাছের থেকে পড়া আম কুড়োনোর ভাগ্য হয় না, কেবলমাত্র ঝড়ের সময়ই হয়। তাই পাকা আমটা তুলে ধুয়ে দিলাম। সঙ্গে সঙ্গে যদি ধুয়ে দিতে পারি আঠাটা আর চেটে না। আর যদি রাতের আমগুলো হয় তো রাতের আমগুলো না আঠা চিটে থাকে, অনেকক্ষণ ধুতে হয়। রে না রে নू আমাদের মতন প্রতিটি সংসারে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ খুব প্রয়োজন। মা লক্ষ্মী যদি আমাদের উপর সন্তুষ্ট না থাকেন, তার আশীর্বাদ যদি মাথার উপর না থাকে, তাহলে কিন্তু কোনো কিছুই ভালো হবে না। আর এই লক্ষ্মীশ্রী বজায় রাখার দায়িত্ব কেবলমাত্র বাড়ির মহিলাদের। হ্যাঁ, এটা কিন্তু একমাত্রই পারে বাড়ির বিবাহিত বউয়েরাই। তো তারাই কিন্তু ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু ভালো মন্দ সব দিকগুলো দেখে নিজেদের হাসি খুশি সমস্ত বিসর্জন দিয়ে পরিবারের সবাইকে সুখী রাখে। আর সবসময় তারা চেষ্টা করে যে আমাদের পরিবারটা কি করে সুখে থাকবে, কি করে আমাদের পরিবারের ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় রাখবো। তো দেখো, সেই চেষ্টাতেই আমিও কিন্তু ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়ে এলাম। একটু পরেই হয়তো বৃষ্টি আসতে পারে, কারণ মেঘটা একটু ধরা ধরা দেখলাম। কালকে বিকেলবেলায় জানো তো হঠাৎ করে বৃষ্টি এলো, যার জন্য জামা কাপড়গুলো শুকনো হয়নি ঠিকঠাক করে। আর এখন এসে টিভিটা মুছে নিচ্ছি। আমাদের প্রতিটি সংসারে সবসময় যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, যতটুকু পারবো প্রতিটা জায়গা যদি পরিষ্কার রাখি পরিচ্ছন্ন রাখি, এতে কিন্তু মা লক্ষ্মী সবসময় আমাদের ওপর আশীর্বাদ রাখে। আর ঘরবাড়ি দেখতেও খুব সুন্দর হয়। দেখো বন্ধুরা, টিভির কাভারটা না কদিন হলো একটু সেলাইটা খুলে গিয়েছে। আর সেলাই করব করব করে না করাই হয়নি। তো এখন দেখছি ধুলো জমে গেছে, তাই টিভিটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই পাখাটা ছেলের, তো এই পাখাটা একটু খারাপ হয়েছে, এটা কিন্তু সারাই করতে হবে। আর যে জিনিস পড়ে থাকে ব্যবহার হয় না, সেই জিনিস একটু বেশিই ময়লা হয়, কারণ এক সাইডে পড়ে আছে। তো ছেলের পাখাটা খারাপ হয়ে যাওয়ার পর থেকে বেশিই ময়লা লাগছে। কদিন হলো খারাপ হয়েছে, তাই ভালো করে পরিষ্কার করে মুছে দিলাম, কারণ এটা সারাবার পর তো আবার এটা ব্যবহার করা হবে। সকালবেলায় ঝাঁট দেওয়ার আগে না প্রত্যেকটা জায়গা ভালো করে আমরা যদি ঝেড়ে মুছে নিই, খুব সুন্দর পরিষ্কার থাকে। এই পরিষ্কার পরিচ্ছন্ন ঘর যত থাকবে ততই আমাদের মাথার উপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে, ততই আমাদের যতই টাকা পয়সা রোজগার করো না কেন, মা লক্ষ্মীর যদি আশীর্বাদ না থাকে, সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে না পারো, তাহলে সেটা কিন্তু ক্ষণিকের জন্য। আর যতই কম উপার্জন করো না কেন, সংসারে যদি তুমি সব সময় লক্ষ্মীশ্রী বজায় রাখতে চাও, তার জন্য কিন্তু সকাল থেকে উঠে এই যে পরিশ্রমটা আমি করছি, এটা অবশ্যই করতে হবে। এই যে ঘুম থেকে ওঠার পর থেকে সংসারের সমস্ত কাজকর্ম, প্রতিটি মানুষের ভালো থাকার দায়িত্ব, তাদের ভালো মন্দগুলো বোঝার ক্ষমতা করে নিতে হয়। তো দেখো, সমস্ত রকম কাজকর্ম করে এখন ঘর বাড়িগুলো ভালো করে মুছে দিচ্ছি। আর আমাদের গ্রামের দিকে না একটু বেশি ময়লা হয়, কারণ বাইরে তো কাদা, তাই প্রতিদিনই ঘরগুলো এখন মুছে নিতে হচ্ছে। রে না রে নू রে
ঘরগুলোও মোছা হয়ে গেছে, এখন চলে এলাম সোজা কলপাড়ে। তো সংসারের সমস্ত কাজকর্ম শেষ করে নিয়েছি, আর এখন চলে এলাম বাইরে এই কলপাড়টা পরিষ্কার করতে। তো একটা কথা আছে জানো তো বন্ধুরা, আমরা যতই ঘর বাড়ি পরিষ্কার করি না কেন, বাইরটা সব সময় বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। কারণ মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে গেলে তাকে বাড়িতে আসতে হবে, আর বাড়িতে আসতে হলে কিন্তু বাইরেটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো আমার তো গ্রামের বাড়ি, আমি হয়তো অতটা চাকন চিকন করতে পারি না, কিন্তু যতটা সম্ভব পারি আমার উঠোনটা কলপাড়টা সবটাই পরিষ্কার করার চেষ্টা করি। তো দেখো কলপাড়ে বাসন টাসন মাজার পরে না দু একটা পাতা পড়েছিল, তাই ভাবলাম স্নান করার আগে এগুলো ভালো করে ঝাড় দিয়ে একটু জল ঢেলে দিই। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं और ना। সকাল থেকে উঠেই ছোট্ট ছোট্ট কিছু নিয়ম পালন আমি করি। যেমন ঘর বাড়ি সমস্ত কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, তেমন কিন্তু স্নান করে চলে এলাম তুলসী গাছে জল দিতে। সংসারে সমস্ত রকম কাজকর্ম করার পরেও কিন্তু এই কাজটা অবশ্যই আমাদের করে নিতে হয়। বাড়ির বউ হয়ে যদি আমরা এই তুলসী গাছে জল না দিই, পূজা অর্চনা না করি, তাহলে আমাদের সংসারে লক্ষ্মীশ্রী কীভাবে বজায় থাকবে, কিভাবে আমরা মা লক্ষ্মীর আশীর্বাদ পাবো। তাই দেখো স্নান করে সোজা চলে এলাম তুলসী গাছের কাছে। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं और। তুলসী গাছে জল দিয়ে পুজো করে চলে এলাম আমার রুমে, আর এসে করে একজন এওস্তির যে কাজ থাকে সেটা কিন্তু আমি করে নিচ্ছি। তো প্রথমে কেন বলো তো স্নান করার পরে সিঁদুর পরি না? কারণ আমরা যখন বাথরুম থেকে স্নান করে বেরোই, জলের পরে সঙ্গে সঙ্গে যদি সিঁদুর পরি, এটা কিন্তু খুব খারাপ। তো সেই জন্য যখন মাথার চুলটা একটু শুকনো হয়ে গিয়েছে ও পুজো করতে করতে, তখন সিঁদুরটা পরে নিচ্ছি। শুধু নিয়মকানুন বা লোক দেখানো নয়, আমরা যদি মন থেকে এওস্তির সমস্ত কাজকর্মগুলো করি, মা লক্ষ্মী একজন বিবাহিত তো এওস্তি, তো সে যেগুলো পছন্দ করে আর কি, সেগুলো যদি আমরা মেনে চলি, সেগুলো যদি আমরাও করি পরিবারের, তাহলে দেখবে অনেক মঙ্গল হয়। আর এগুলো কিন্তু মানে লক্ষ্মী দেবী খুব খুব পছন্দ করে। তো সারাদিন যতই আমরা যা কাজ করি না কেন, যাই ভালো মন্দ করি না কেন, যত কষ্টই থাকি না কেন, এইগুলো কিন্তু অবশ্যই করে নিতে হয় সংসারে লক্ষ্মীশ্রী রাখার জন্য। আর এই লক্ষ্মীশ্রী বজায় রাখতে দেখো আমি এখন আলতা পরে নিচ্ছি। তো এমনিতেও জানো আলতাটা আমি মন থেকেই পরি, কারণ আলতা পরতে আমার ভীষণ ভালো লাগে। আর বাড়ির বউদের আলতা পরা সিঁদুর পরা এগুলো যদি না থাকে একদমই ভালো লাগে না। এখানে কিন্তু একটা জিনিস আমি অবশ্যই বলবো, যে যদি আলতা সিঁদুর না পরা হয় না, মন মেজাজও ভালো থাকে না, আর দেখবে বাড়িতে কিন্তু শান্তিও থাকবে না, মা লক্ষ্মীর আশীর্বাদও কিন্তু আমরা পাবো না। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं। মা লক্ষ্মীর আশীর্বাদ তো আমি পেয়ে গিয়েছি, তারপরে চলে এলাম খাবার দাবার করতে। তো আজ করবো এই যে কুমড়োর তরকারি আর শাক ভাজা ডাল। তো বন্ধুরা, যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো, আজকে যদি ভিডিওটা নতুন দেখছো, তাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে বলবে যে কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো। পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দেখো সবজিগুলো কেটে নিয়েছি, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি।
কিন্তু সবজি কাটার এই যে খোসাগুলো, এগুলো পরিষ্কারটা খুব প্রয়োজন, তাই এগুলো আমি তুলে নিচ্ছি। তো এরপর আমি রান্নাবান্না করে নিই। আজকের ব্লগটা আর বেশি এগোচ্ছি না, কাল আবার দেখাবে নতুন একটা ভিডিও।